আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হয়তো আপনারা থাম্বনেল ও টাইটেল দেখে বুঝে ফেলেছেন। তবুও আমি বলে দিচ্ছি, আজকের বিষয়ের আলোচনা হবে মুরগিকে কেন আদা খাওয়ানো হয়, আদার উপকারিতা কী, জেনে নিন আমার এই ভিডিওটির সঠিক তথ্য। তো চলো ভিডিওটিকে বেশি লম্বা না করে ভিডিওটির মূল বিষয়ে আলোচনা করা যাক। তো একটি কথা না বললে নয়, যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখবেন, কারণ আমার নিত্য নতুন ভিডিও যত আগে আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। তো চলো বেশি দেরি করব না, আমি আমার মূল বিষয়ে যাই। তো অবশ্যই আদা একটি দুর্দান্ত প্রাকৃতিক চিকিৎসা। মুরগি বলো এবং কি মানুষই বলো এবং কি গরু ছাগল বলো, মানে আদার যে উপকারিতা, আদাকে আমরা একটি মানে মেডিসিন রূপে ব্যবহার করতে পারি। যেরকম মনে করো যে মুরগির যদি মানে ডায়রিয়া এবং কি মুরগির পাতলা পায়খানা এবং মুরগির যদি ডাইজেস্ট কোনো প্রবলেম হয়, তাহলে মুরগিকে অবশ্যই আদার রস খাওয়ানো হয়। আর মুরগির পায়খানা জনিত সমস্যার একটি মহা ওষুধ বলতে পারেন আদা। তো এই আদাকে আমরা সকালবেলা অবশ্যই পরিমাণ মতো মুরগি হিসাবে দিব। যেমন মনে করো 100 মুরগি যদি হয় তাহলে 25 গ্রাম আদার রস সকালবেলায় এবং কি রাত্রেবেলায় মিক্স করে দিলে মুরগির ডাইজেস্টিভ প্রবলেম অবশ্যই ইনশাল্লাহ ঠিক হবে। তো এটি ছিল একটি আমার ডাইজেস্ট মুরগির যদি পায়খানাজনিত রোগ হয় সেটি প্রবলেমের জন্য। তারপরে যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে আপনারা অনেকে হয়তো জানেন যে যদি কাশি হয় কারো মানুষের, যদি আমাদের কাশি হয় এবং ঠান্ডা লাগে, তাহলে আমরা তো জানি যে আদা রস কাশি দূর করে এবং কি ঠান্ডার হাত থেকে আমাদেরকে বাঁচায়। আদা খেলে আমাদের কী উপকার হয়? আদা খেলে আমাদের শরীরে একটা হিট এবং কি শরীর গরম লাগে। তো শরীর গরম আর হিট লাগে, সেই জন্য কিন্তু আমরা আদা খাই। তো একটি কথা, আপনি একটি জিনিস চিন্তা করে দেখেন আপনারা, যে আদা খেলে যদি মানুষের শরীরে হিট এবং গরম আসে, তাহলে মুরগিকে অবশ্যই, যদি ঠান্ডা লেগে থাকে তাহলে মুরগিকে অবশ্যই আদার রস খাওয়াতে হবে। তো আশা করছি আপনাদেরকে আমি বুঝাতে পারছি। আর এরপরে যদি আপনারা না বুঝেন তাহলে আমার আর কিছু করার নাই। তো অবশ্যই এইভাবেই মানুষের শরীরে যদি আদার রস খেলে মানুষের শরীরে গরম হিট আসে, তাহলে মুরগিকেও অবশ্যই ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য আদার রস একান্ত জরুরি। তো এই আদার রস মুরগিকে যেভাবে খাওয়াবেন, একই নিয়ম যে ডোজ বললাম আমি এর আগে, 25 গ্রাম আদার রস 100 মুরগিকে জলের সাথে এবং কি সকালবেলায় কি সন্ধ্যাবেলায়। আর তারপরে যদি একটি কমন বিষয় হচ্ছে যদি সর্দি লেগে থাকে তাহলে অবশ্যই একটা কাড়া আছে। তো আমার এরপরে একটি ভিডিও দিয়েছিলাম যে মুরগির কাড়াটা কীভাবে বানাতে হয়। তো অবশ্যই ওই ভিডিওটি আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। যে আমি তবুও বলে দিচ্ছি, এই কাড়াটি হচ্ছে লং, গোলমরিচ, যেটাকে আমরা লবঙ্গ বলি, লবঙ্গ, গোলমরিচ এবং কি কাঁচা হলুদের রস, তারপরে আদা রসুন, তারপর সাথে একটু কালজিরা, এগুলো দিয়ে বেশ সুন্দর করে গরম করে তারপরে মুরগিকে রাত্রেবেলা খাওয়াতে হয়। তাহলে কিন্তু মুরগির চট করে সর্দি লাগে না। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কি অন্য খামারি ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন, তার জন্য ভিডিওটিকে শেয়ার করবেন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার একটি লাইক এবং কি কমেন্ট আমার ভিডিও বানানোর উৎসাহিত বাড়ায়। তো এই ছিল আজকের আমার আলোচনা এবং কি বিষয়ে। তো
আজকে এখান থেকে শেষ করছি। দেখা হবে অতি শীঘ্রই অন্য পরবর্তী একটি ভিডিওতে। তো আজকে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।